আগের দিনে পটল দিয়ে মাংস রান্না করেছিলাম। তো পটলের যে ছালগুলো ছিল সেগুলো আর ফেলে দেইনি। কেমন করে ফেলি বলেন তো? যেই পরিমাণ কাঁচা বাজারের দাম, বাবারে বাবা, আর কি ফেলা যায়? তো এই পটলের ছালগুলো নিয়ে আমি সুন্দর করে ধুয়ে টুয়ে প্যানে একটু তেল দিয়ে দিছি গরম হওয়ার জন্য, সরষের তেল। এখন আমি এই পটলের ছালগুলো দিয়ে দিলাম গরম তেলের উপরে। তার সঙ্গে দিয়ে দিলাম শুকনো মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি এবং রসুন ভালো করে ছিলে নিয়েছি। এখন এগুলাকে একটু তেলের সঙ্গে মিক্স করে দিব। মিক্স করে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব, যেন পটলের ছালগুলো একটু সিদ্ধ হয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে রসুন আর মরিচগুলো, পেঁয়াজগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে মুচমুচে হয়ে যায়। তো ঢাকনা দিয়ে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। এখন আবার ঢাকনাটা খুলে নিয়ে আর একটু নেড়ে চেড়ে দেব, যেন আবার নিচে পুড়ে না যায়। এই যে কীভাবে ভেজে নিতেছি জানেন? ঢাকনা দিলে হয় কি, পটলের যে ছালটা রয়ে গেছে সেটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম যেন নিচে আর পুড়ে না যায়। এই দেখেন, আবার তারপরে আরেকবার 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 2 মিনিটের পরে ঢাকনা খুলে দেখলাম মোটামুটি পটল ছালগুলো সিদ্ধ হয়ে গেছে আর নিচে থেকে কি সুন্দর একটু পোড়া পোড়া ভাব চলে এসেছে। তার সঙ্গে সঙ্গে মরিচগুলোও সুন্দর পুড়ে পুড়ে গেছে। এখন এই দেখেন, ভাজতে ভাজতে এইভাবে করে নিতে হবে যেন পুড়ে পুড়ে যায় এবং একটু মচমচে হয়ে যায়, তাহলে বাটতে সুবিধা হবে, ভর্তাটা পাটায় বাটতে। তো হয়ে গেছে আমার ভাজা, নামিয়ে নিলাম পাটায়। এখন চলবে ডলাডলির পালা। হাতে যেই পরিমাণ শক্তি আছে সব শক্তিটা দিয়েই কিন্তু বাটতে হবে, কেননা যেই জিনিস রান্না করতে যত বেশি কষ্ট হবে সেই জিনিস খাইতে কিন্তু তত বেশি স্বাদ হবে। পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। এখন এটারে সুন্দরভাবে বেটে নিব। এই দেখেন কীভাবে পাটায় বাটতেছি। আসলে কি, পাটায় বাটে যে ভর্তাটা করা হয় সেটার স্বাদ মনে হয় একটু বেশিই হয়। আপনাদের কার কাছে কি মনে হয় আমি জানি না, তবে আমার কাছে এইভাবে পাটায় বেটে যে ভর্তাটা করা হয় সেটা কিন্তু অনেক বেশি পরিমাণে স্বাদ লাগে। তো এই দেখেন আমার ভর্তা মোটামুটি রেডি হয়ে গেছে। আর এখন 1 প্লেট ভাত খাবো কোন দিক দিয়ে, টেরেই পাবো না।